বাবা রে, যা গরম! এরকম এক গ্লাস শরবত না খেলে আর ঠান্ডা হতে পারছিলাম না। আজকে রয়েছে দুর্দান্ত রিফ্রেশিং একটা শরবত। জানি তোমরা সবাই বাড়িতে বানাও, চলো আমিও একটু বানাই। প্রথমেই না বাসিল সিডস বা তুলসী বীজকে জলে ভিজিয়ে নিচ্ছি। এখানে আমি 3 চামচ মতো বাসিল সিডস নিয়েছি। এটা জলে 15 মিনিট ভিজলেই হবে। বাবা মানে শ্বশুরমশাই সকালে গেছিল বাজার, তো আমার জন্য নিয়ে এসেছে এই যে বেল। আমি বেলের শরবত খেতে ভীষণ ভালোবাসি। ওই আগের ভিডিওতে বলেছিলাম না, অক্ষয় তৃতীয়ার দিন 2টো বেল নিয়ে এসেছিলাম কিনে, কিন্তু আমি ভালো কিনতে পারিনি, 2টো বেলই খারাপ ছিল। তো আজকে আবার নিয়ে এসছে 3টে বেল। এই 3টে বেল কিন্তু মনে হচ্ছে বেশ ভালো আছে। তো চলো দাঁড়াও আগে ফাটিয়ে দেখি এই বেলগুলোর কী অবস্থা। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, জানো তো ছোটোবেলায় এই বেলই না আমি একদম খেতে চাইতাম না। বাপির কাছে খুব বকা খেতাম। বাপি বলতো বাইরের শ্বাসটা আমরা নিয়ে নিচ্ছি, ভেতরের শ্বাসটা নিয়ে নিচ্ছি, এই যে বেলের যে খোসার চারপাশের যে বেলটা একটু লেগে রয়েছে ওইটা তুই চেটে চেটে খা। অ্যাকচুয়ালি ওই যে বীজগুলো থাকতো, আঠা থাকতো, ওই সব নিয়ে না আমি একদম খেতে ভালোবাসতাম না। আর এখন উল্টো হয়েছে, এখন বেল খেতে আমি বেশ ভালোবাসি। এটাই বোধহয় হয়, ছোটোবেলায় যেগুলো ভালো লাগে না সেগুলোই বড় হয়ে ভালো লাগে। তো বেলগুলো ফাটিয়ে নিয়েছি। এবার ভেতরের থেকে যে সমস্ত শাঁসগুলো আছে সব কিছু বার করে একটা বড় জায়গার মধ্যে রেখে দেবো। চামচে করে ভালো করে কুড়ে কুড়ে নেব। এই যে চামচে করে করার সময় আরও বেশি করে মনে পড়ছে ভেতরটা বাবা নিয়ে নিত শরবতের জন্য, আর সাইডগুলো বাবা বলতে এবার চামচে করে খা, এখানে তো বীজ থাকবে না। হ্যাঁ, এখন তো সবটাই ভালো লাগে। তো সমস্ত বেলটাকে পুরো নিয়ে নিচ্ছি। এখানে 2টো বেল নিয়েছি এখানে, কারণ আমরা এখানে 4জন আছি। অর্পণ এসব খায় না, কিন্তু পাবলো খায়। পাবলো স্কুল থেকে আসলে ওকেও দেবো। এই দেখো পুরো বেলটাকে ছাড়িয়ে নিয়েছি। এরপরে ফ্রিজ থেকে নিয়ে নিচ্ছি একটা ঠান্ডা জলের বোতল। 1 বোতল জল নিয়ে আস্তে 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 এগুলোকে ভিজিয়ে নেবো। এই দেখো হাতে করে এটাকে মাখতে হবে। করে হাত ধুয়ে ভালো করে চটকে চটকে মাখতে হবে। আর এটা কিন্তু হাতেই করতে হবে। এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। পুরো বেলের শ্বাসটাকে একদম জল দিয়ে মেখে নিয়েছি। এরপরে একটা ছাঁকনি নিয়ে এটা ছেঁকে নিতে হবে, কারণ এই যে বীজ শ্বাসের যে শিটেগুলো এগুলো সবকে ছেঁকে নিতে হবে। এগুলো মুখে পড়লে একদমই ভালো লাগবে না। এবার একটু ধৈর্য ধরে আস্তে আস্তে ছেঁকে নিতে হবে। ছাঁকা হয়ে গেলে কিন্তু এটা দুর্দান্ত খেতে লাগবে। আমি হাফ ছেঁকে নেব। হাফ ছেঁকে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো চিনি। তোমরা এখানে গুড়ের ব্যবহারও করতে পারো। আমার তো চিনির থেকে গুড় দিয়েই বেশি ভালো লাগে, কিন্তু আজকেই মা সমস্ত গুড় দিয়ে বানিয়ে দিয়েছে আমের আচার, তাই জন্য গুড় নেই, চিনি দিয়েই করতে হচ্ছে। চিনিটা একটুখানি দিয়ে ভালো করে গুলে নিয়ে এবার বাকিটা আবার ছাঁকবো। তাহলে কী হবে, চিনিটা ওইটার মধ্যে গুলে যাবে। দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে আমার, আর কত সুন্দর টেক্সচার হয়েছে দেখেছো। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ বিট লবণ, আর দিয়ে দেবো গন্ধরাজ লেবু। আমি এখানে গন্ধরাজ লেবুর ব্যবহার করছি, তোমরা চাইলে নর্মাল পাতিলেবুর ব্যবহারও করতে পারো। গন্ধরাজ লেবুতে তো বেশি রস থাকে না, তবে সুন্দর গন্ধ থাকে। খুব বেশি চটকালে হবে না, তাহলে তেতো হয়ে যাবে। ব্যাস, আমার বেলের শরবত কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেশ কিছুটা বরফের টুকরো এই শরবতের মধ্যে, আর নিয়ে নেবো এবার সার্ভিং গ্লাস। দেখো সেই যে বাসিল সিডসটা ভিজিয়ে রেখেছিলাম না, এবার 1 চামচ করে সেই সিডস ভেজানোটা দিয়ে দিচ্ছি। কেমন ফুলে উঠেছে দেখেছো। এরপরে ওপর থেকে দিয়ে দেবো শরবতটা। তোমরা যদি মনে করো শরবতটা একটু পাতলা করবে তাহলে জল মেশাতে পারো, বাট আমি একটু পুরোপুরি ভালোবাসি। আমাদের বাড়ির সবাইও একটু পুরোই ভালোবাসে। তো এগুলো দিয়ে এবার একটুখানি ভালো করে চামচে করে নেড়ে নেব। দারুণ হয়েছে ঘনত্বটা, দেখেছো। চামচে করে নাড়তে গিয়ে দেখি ও বাবা, চামচের মাথাটা ঢুকছেই না। চামচটাকে উল্টে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পুরো সিডসটা এর মধ্যে গুলে গেল। আর এই সিডসটা খাওয়া খুব ভালো বলে না আমি সব কিছুতেই দেওয়ার চেষ্টা করি। আমার তো দারুণ লেগেছে। চলো ওদেরকে দিই। খাও খাও, খেয়ে বলো। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।